একদিন হজরত ঈসা আলাইহিসসালাম হজরত খিজির আলাইহিসসালাম লোকদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিচ্ছিলেন। তখন একজন লোক তাকে প্রশ্ন করল, এই পৃথিবীতে আপনার চেয়ে জ্ঞানী আর কেউ আছে কি? হজরত মুসা আলাইহিসসালাম উত্তর দিলেন, না। কিন্তু আল্লাহ তাআলা তাকে জানালেন যে দুইজন সমুদ্রে মিলনস্থলে তার চেয়েও বেশি জ্ঞানী একজন বান্দা রয়েছে। তিনি খিজির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তার সাথে ছিলেন তার শিষ্য ঈসা ইবনে নুন। তারা একটি মাছ সাথে নিয়ে রওনা হন। যখন তারা দুজন সমুদ্রের মিলনস্থলে পৌঁছান, তখন তারা একটি পাথরের উপর বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে যায়। তারা যখন আবার যাত্রা শুরু করেন, তখন হজরত মুসা আলাইহিসসালাম তার শিষ্যকে মাছের কথা জিজ্ঞেস করলেন। শিষ্য জানান যে তারা বিশ্রাম নেওয়ার সময় মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গেছে। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, এটা ছিল আমাদের গন্তব্য। তারা আবার ফিরে গিয়ে খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেন। হজরত মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের কাছে জ্ঞান অর্জনের ইচ্ছা প্রকাশ করেন। খিজির আলাইহিসসালাম বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। হজরত মুসা আলাইহিসসালাম প্রতিজ্ঞা করলেন যে তিনি ধৈর্য করবেন এবং কোনো প্রশ্ন করবেন না। এরপর তারা একসাথে যাত্রা শুরু করেন। যাত্রাপথে খিজির আলাইহিসসালাম এমন কিছু কাজ করেন যা হজরত মুসা আলাইহিসসালামের কাছে আশ্চর্যজনক এবং অন্যায় মনে হয়। প্রথমত তারা একটি নৌকায় উঠলেন। খিজির আলাইহিসসালাম নৌকাটি ছিদ্র করে দিলেন। হজরত মুসা আলাইহিসসালামের কাছে এটি অন্যায় মনে হলো। তিনি প্রশ্ন করলেন, আপনি নিরীহ মানুষদের নৌকা ছিদ্র করে দিলেন, এটা তো অনেক বড় অন্যায় কাজ। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? দ্বিতীয়ত, তারা একটি গ্রামে পৌঁছলেন। সেখানে একটি ছেলে তাদের দিকে এগিয়ে এলো। খিজির আলাইহিসসালাম ছেলেটিকে হত্যা করলেন। হজরত মুসা আলাইহিসসালাম আরও আশ্চর্য হলেন। তিনি বললেন, আপনি একটি নিষ্পাপ জীবন কেড়ে নিলেন, এটা তো জঘন্য অপরাধ। খিজির আলাইহিসসালাম আবার বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? তৃতীয়ত, তারা একটি গ্রামে পৌঁছলেন। গ্রামবাসীরা তাদের অতিথিয়তা করতে অস্বীকার করল। সেখানে তারা একটি পড়ে যাওয়া দেয়াল দেখতে পেলেন। খিজির আলাইহিসসালাম দেয়ালটি মেরামত করলেন। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আপনি চাইলে এই কাজের জন্য গ্রামবাসীদের থেকে পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এখানেই আমাদের মধ্যে বিচ্ছেদ হলো। এরপর খিজির আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালাম এর প্রতিটি কাজের ব্যাখ্যা দিলেন। প্রথমত, নৌকাটি ছিদ্র করার কারণ ছিল সেই এলাকায় রাজা জোর করে নৌকাটি দখল করত। নৌকাটি ছিদ্র করে দেওয়ার কারণে রাজা সেটিকে দখল করতে পারেনি। ছেলেটিকে হত্যার কারণ ছিল সে বড় হয়ে তার বাবা মাকে কষ্ট দিত। আল্লাহ তাআলা তার পরিবর্তে তাদের একটি ভালো সন্তান দেবেন। দেয়ালটি মেরামত করার কারণ ছিল দেয়ালের নিচে দুটি এতিম শিশুর গুপ্তধন লুকানো ছিল। দেয়ালটি ভেঙে গেলে তারা সেই গুপ্তধন পেত না। এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা পাই। আল্লাহর জ্ঞান আমাদের জ্ঞানের চেয়ে অনেক বেশি। আল্লাহর প্রতিটি কাজের পেছনে একটি কারণ থাকে যা আমাদের সবসময় বুঝতে পারি না। আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা। এই ঘটনাটি আমাদের শেখায় যে আমাদের সীমিত জ্ঞান দিয়ে আল্লাহর কাজকে বিচার করা উচিত নয়। আমাদের উচিত আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা।